বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে সকালবেলা নাস্তা, একটু স্যান্ডউইচ বানাবো, সেই জন্য এখানে আমি পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। আর এখানে যে চা হচ্ছে। স্যান্ডউইচ বানানোর জন্য আমি হচ্ছে ডিম দিয়ে স্যান্ডউইচ বানাবো, তার জন্য একটা ক্যাপসিকামের যে অর্ধেকটা কেটে দেন এখানে এই যে ডিম দিয়ে ভেজে রেখেছি। এখানে আরও 3টা পাউরুটি আমি গরম করে রেখেছি। আমি মোট হচ্ছে 8 পিস পাউরুটি গরম করে নিব আমরা 3 জন। আমি একটা খাবো, ওর বাবা নাহিম ওদের জন্য 2 পিস করে বানাবো স্যান্ডউইচ। সাথে সস আছে, ক্যাপসিকাম দিয়ে আমি এখানে 3টা ডিম একসাথে ভেজে নিয়েছি। আর হচ্ছে সাথে চা তো থাকবেই। সকালের নাস্তা আসলে সিম্পল কিছুই ভালো। আর নাহিনের বাবার শরীরটাও আজকে ভালো না, কালকে আসছে অফিস থেকে, একদম কোমরে নাকি খুব ব্যথা করছে, তার মধ্যে প্রচণ্ড গরম ছিল। অফিস থেকে মার্কেটে গেছিলো কি কারণে যেন, মাথা ব্যথাও আসছে সাথে। এই জন্য ভাবলাম হালকা খাবারই দিই আজকে। এই হচ্ছে আমি জাস্ট একটু পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, একদম টাটকা পাউরুটি নিয়ে আসছিল, সেটাই সেঁকে স্যান্ডউইচ বানাই দিব। তো এখন হচ্ছে আমি পিস পিস করে নিচ্ছি ডিমটা। পিস পিস করে দেন একটু সস দিয়ে স্যান্ডউইচ করে দিব। আমার বাসায় শসাও আছে, বাট এখন আর আমি শসাটা কাটতে মন চাইছে না। প্লাস হচ্ছে এখানে আমি অনেকটা ক্যাপসিকাম দিয়েছি। অনেকটা ক্যাপসিকাম দেওয়ার কারণে শসাটা না দিলেও হবে, যেহেতু একটা স্যালাদের মতো আছে। আর ক্যাপসিকামটা কিন্তু আমি মানে ডিম ভাজতে যতটুকু সিদ্ধ হয়েছে ততটুকুই, পুরা সিদ্ধ হয় না, এটা শসার কাজটাই করবে। তো এই জন্য আর হচ্ছে গিয়ে শসাটা দিব না। এই যে কোমরে ব্যথার কারণে ডাক্তারের পরামর্শ দেখতেছে, সে অনেক ব্যথা করতেছে নাহিনের বাবার কোমরে। আল্লাহ মাফ করো, সবাই দোয়া করবেন। কোমরে ব্যথা একটা জটিল রোগ, এটা যেন আসলে তাড়াতাড়ি সেরে যায়। তো এখানে হচ্ছে আমি এভাবে সবগুলা স্যান্ডউইচ বানাই নিব। সকালবেলা আসলে অত ভারী খাবার লাগে না, এই ধরনের খাবারই কিন্তু সবচেয়ে ভালো আমি মনে করি। জাস্ট হয়ে গেছে আমার স্যান্ডউইচ। এই যে হচ্ছে আমার স্যান্ডউইচ, আর কিছু কি দরকার। এরকম 2টা স্যান্ডউইচ খেলে কিন্তু একদম পেট ভরে যায়, আর তেমন কিছু লাগার কথাও না। এভাবে আমি সবগুলা স্যান্ডউইচই বানাই নিব। আমি বলবো যে আপনি এক্সারসাইজটা আপনি কখনো করবেন না, আপনার তো ফিজিওথেরাপিস্টের কনসাল্ট ছাড়া আপনি এক্সারসাইজটা করলে অনেক সময় আপনার পেইনটা বাড়তে পারে। আমি সবসময় হাতে সস বানাই, সবসময় মেয়োনিজ, তারপরে এটা হচ্ছে আমি সিদ্ধ ডিমেরও করি, কাঁচা ডিমেরও করি, বাট ঘরে যেহেতু করি এটা অবশ্যই হাইজেনিক হয়। বাট আজকে আমার অনেক কাজ, এজন্য হাতে সময় নাই, তাই জন্য আর মেয়োনিজটা বানাইলাম না। একটা বানাই নিচ্ছি, সাথে গরম গরম চা না হলে তো আমাদের হবেই না। আমরা চা ভীষণ পছন্দ করি সবাই। আমার ছেলে, নাহিনের বাবা, আমাদের চা ভীষণ পছন্দ। পাশ থেকে টিভির সাউন্ড আসছে, ইগনোর করবেন। নাহিনের বাবা টিভি দেখতেছে, কিভাবে এক্সারসাইজ করবে আর কি সেগুলাই দেখতেছে। যাই হোক, চাটাও কিন্তু আমার হয়ে গেছে, আর এই যে স্যান্ডউইচও হয়ে গেছে। এখন সবার জন্যই করলাম, আমি, নাহিনের বাবা, নাহিন, আমরা সবাই খাবো চা, সাথে স্যান্ডউইচ। হালকা পাতলা নাস্তা, বাট মজাদার। এখানে 2 কাপ চা, আর 1 কাপ চা আমি আসলে আগেই রেডি করে ফেলছিলাম, বাট তাড়াহুড়োর কারণে খাওয়া হয় নাই, ওটা ঠান্ডা হয়ে গেছে। বাট ওটা রেডি, আমি জাস্ট ওটা একটু ওভেনে দিয়ে গরম করে নিব। এই যে এইটা এখন আমি ওভেনে গরম করে নিব। এটা আসলে আমি সকাল সকাল 1 কাপ মানে উঠেই মাথাটা ধরছিল, তো চা খাওয়ার জন্য রেডি করছিলাম, বাট কাজের ব্যস্ততায় আর খাওয়া হয় নাই, এই জন্য
ভাবলাম 2 কাপ বানাই, সাথে ওইটা গরম করে নিই, ওটাও তো আর নষ্ট হয় নাই, ভালোই আছে। আমি জাস্ট খেতে পারি নাই, খাওয়ার জন্য রেডি করছি, খাওয়াটা আর হয়নি। ততক্ষণে তারা বাবা ছেলে উঠে গেছে, তাদের নাস্তা বানানো শুরু করে দিচ্ছি, এই জন্য আমার চাটা ঠান্ডা হয়ে গেছে। আমার চা গরম হচ্ছে। সকাল সকাল এর চেয়ে বেশি ভারী নাস্তা আর করলাম না, রুটি পরোটা বানাইতে পারতাম, শেষ হয়ে গেছে, বাট বানাইলাম না, যেহেতু শরীরটা ভালো না। আমার মনে হলো যে এই নাস্তাটাই ভালো হবে। ও টেবিলের দিকে তাকায় ইগনোর করবেন, এই ডিম আনছিলাম সেগুলো ধুয়ে রাখছি। আর এই হচ্ছে বাবা ছেলের স্যান্ডউইচ, আমারটাও আনবো। এই যে নাই নাও, এখন হচ্ছে আমি আমারটা বানায় নিয়ে যাইতেছি, বাবা ছেলেরটা দিয়ে আসছি, আমার আসল দায়িত্ব শেষ। এখন হচ্ছে এই যে আমার